শহরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নড়েচড়ে বসেছে কলকাতা পৌরসভা। তবে ডেপুটি মেয়র এবং স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ অতীন ঘোষের দাবি, এটা কোনো হঠাৎই উদ্যোগ নয়, বরং সারা বছরই এমন সতর্কতা ও তৎপরতা চালু থাকে। তবুও গত 2 সপ্তাহে ডেঙ্গুতে 2 জনের মৃত্যু হওয়ায় প্রশাসন আরও নজরদারির পথে হাঁটছে। অতীন ঘোষ জানান, শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় কোথাও অযথা জল জমে বিপদ ডেকে আনছে কিনা তা নিয়ে সমীক্ষা চলছে। তার কথায়, কলকাতার জন্য যে পরিকাঠামো তৈরি করা হয়েছে তা বিরল, কিন্তু এখানে প্রায় ৪৫ লক্ষ মানুষের বাস। তাদের মধ্যে প্রায় ১৮ লক্ষ থাকেন বস্তিতে, যেখানে বালতি গামলায় জল মজুত করার প্রবণতা বেশি। আর সেই জল জমলেই মশার প্রজনন ক্ষেত্র তৈরি হয়। ইতিমধ্যেই যে সমস্ত ওয়ার্ডের সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে সেগুলি চিহ্নিত করা হয়েছে। সোমবার প্রকাশিত তালিকায় রয়েছে ওয়ার্ড নাম্বার ৬৬, ৬৭, ৬৯, ৭০, ৭৭, ৯৩ এবং ১০৮-এর কয়েকটি এলাকা, যেগুলিকে ডেঙ্গুর হটস্পট হিসেবে ধরা হচ্ছে। চলতি বছরের পরিসংখ্যানও তুলে ধরেছেন অতীন ঘোষ। তার দেওয়া তথ্য অনুযায়ী ১ জানুয়ারি থেকে ১০ অগাস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ২৯০ জন। গত বছর একই সময় সংখ্যা ছিল ২৫৫। আর ২০২৩ সালে ওই সময় পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছিল ৬৭২। ফলে দেখা যাচ্ছে গত বছরের তুলনায় সংক্রমণ কিছুটা বেড়েছে। তবে ২০২৩-এর মতো চরম পরিস্থিতি এখনো হয়নি। ডেপুটি মেয়রের আশঙ্কা, আগামী মাসে পুজো ঘিরে সংক্রমণের ঝুঁকি আরও বাড়তে পারে। কারণ প্যান্ডেল তৈরির সময় বাঁশের মাথায় বা খুঁটির ফাঁকে বৃষ্টির জল জমে মশার বংশ বিস্তার ঘটে। সেই কারণেই প্রত্যেকটি পুজো উদ্যোক্তার সঙ্গে আগাম বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা। এছাড়া এবছর অতিরিক্ত বৃষ্টির ফলে বহু মানুষ জ্বর অসুখে ভুগেছেন। ইমিউনিটি কম থাকায় মশার কামড়ে ডেঙ্গুর সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা বাড়বে বলেও সতর্ক করেছেন তিনি। শুধু ডেঙ্গুই নয়, ম্যালেরিয়া নিয়ে উদ্বেগ রয়েছে পৌরসভার। পরিসংখ্যান বলছে ১ জানুয়ারি থেকে ১০ অগাস্ট পর্যন্ত ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ১১৫৬ জন। গত বছর একই সময় আক্রান্তের সংখ্যা ছিল ১৩৫৮। আর ২০২৩ সালে এই সংখ্যা ছুঁয়েছিল ২৮৮৮। হাই নিউজ নেটওয়ার্ক।